হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে হঠাৎ করে লাইভে, কোনো প্রস্তুতি ছাড়াই কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। বাংলাদেশের চিকিৎসা নিয়ে কিছু কথা আমার আজকে যেহেতু আমি একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠে আসছি, এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো যে আমরা কোন দেশে বাস করি। ঠিক আছে, যেখানে মানুষের কোনো সঠিক চিকিৎসা তো দূরের কথা, মূল্যায়নই করা হয় না মানুষ হিসাবে। আমি আসলে গুছায় কথা বলতে পারছি না, বিকজ আমার সায়রা বাবু অসুস্থ হয়ে গেছে। তো ও হঠাৎ দুষ্টু তো, ছোট বাচ্চা, এই 21 মাসে পড়লো। তো খেলতে খেলতে হঠাৎ করে ওর টি টেবিলের একটা কোণা লেগে এইখানটা কেটে যায়। কেটে যাওয়া দেখে আমি আমার আম্মু দ্রুত চিকিৎসার কাছে নিয়ে গেলাম, একটা ডক্টরের কাছে। তো উনি দেখা মাত্রই আমাকে বলে শিশু হসপিটালে নিয়ে যেতে। ওনার কাছে কোনো ট্রিটমেন্ট নাই, ওখানে আছে না যে তার ব্লাড বের হচ্ছে, সে আমাকে তার রক্ত বন্ধ হওয়ার জন্য কিছু দিতে পারে, সে তো তাকে ধরলই না। সে আমাকে মিরপুর শিশু হসপিটাল 2 নম্বর শিশু হসপিটাল দেখাই দিল। জরুরি বিভাগে যে এখানে স্টিচ করতে হবে, এখনই নিয়ে যান। ঠিক আছে, আজকে হচ্ছে শুক্রবার, রাস্তাঘাটে অনেক জ্যাম। তারপর আমার বাবা ছিল বিধায় আমাদের যেহেতু পরিবারে কোনো ছেলে মানুষ নাই, ঠিক আছে, আমি আমার মা আমার ছোট বাচ্চাটাকে নিয়ে শিশু হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। তো আমার বাবা থাকাতে আমি অনেক অনেক দিকে সেফ হয়েছি। যেমন আমার বাবার গাড়িকে থামায় জরুরি বলে আমরা গেলাম শিশু হসপিটালে, জরুরি বিভাগে। শিশু হসপিটাল মানেই জরুরি বিভাগ, তাই না? আমরা তো এটাই বুঝি। আপনার বাচ্চার কিছু হয়ে গেলে একটা ডক্টর, সেও শিশু ডক্টর, সেখানে যাওয়ার পরে সে আমাকে শিশু হসপিটাল দেখাই দিল যে স্টিচ করতে হবে, ওখানে যান। তা আমি জরুরি বিভাগে গেলাম, ওই অবস্থায় বাচ্চাটাকে ধরে আমার বাচ্চাটাকে আমি ধরে ওই অবস্থায় গেলাম শিশু হসপিটালে। শিশু হসপিটাল থেকে জরুরি বিভাগ থেকে দেখা ওরা খালি দেখতেছে, কাণ্ড দেখতেছে। ঠিক আছে, ওটা দেখে বললো যে 4 তলা যান। 4 তলা লিফটে বেয়ে 4 তলা গেলাম। দাঁড়ানোর পর ওখানে আমার 10-20 মিনিট চলে গেছে অলরেডি। ওখান থেকে 4 তলা যাওয়ার পর বলে এই বিল্ডিং এ না, পুরন বিল্ডিং এ যান। ওখান থেকে আমি মনে করেন না হলো অনেকখানি হাঁটার পর আমার ওই বাচ্চাটার ওই অবস্থায় অনেকখানি হাঁটার পর গেলাম, দেখলাম একটা কেবিন, ওটা পুরনো বিল্ডিং এর কেবিনে। তো পুরনো বিল্ডিং এর কেবিনে যখন নিয়ে গেল, 2টা নার্স আবার দেখলো। দেখার পর ওরা কি করলো, একটা গজ দিয়ে জাস্ট একটা কষ্টি পেরে দিল যে ডক্টর আসতেছে। ওখানে আমার আধা ঘন্টা চলে গেছে, ডক্টর আসতেছে। ইমার্জেন্সি মানে কি ভাই? ইমার্জেন্সি মানে কি? আমি এই জিনিসটাই বুঝি না যে ইমার্জেন্সি বলতে কি বোঝায়। বাংলাদেশে ইমার্জেন্সি বলতে বোঝায় কি? যে একটা জিনিস, একটা বাচ্চার চামড়া কেটে তার হাড় দেখা যাচ্ছে, তারা আমাকে আধা ঘন্টা বসায় বলতেছে নিচে সে গেছে রুগী দেখতে। ঠিক আছে, আধা ঘন্টা বসলাম। তারপর সে ডক্টর আসে, তার কেবিনে ঢুকলাম। সে গেছে তার কেবিনে থেকে বলতেছে ওখানে বসেন, আমি আসতেছি। সে আরো 10 মিনিট পর আমাকে এসে আমার বাচ্চাকে দেখে বলতেছে এটা তো স্টিচ করতে হবে। তো বলছে হ্যাঁ স্টিচ করতে হবে, তাড়াতাড়ি করেন, বাচ্চাটার তো কষ্ট হইতেছে, ব্লাড বের হইতেছে, কষ্ট হইতেছে, এরকম ব্যথা। ছোট বাচ্চা, 21 মাস 20 মাসের বাচ্চা, সে কতটা যন্ত্রণা সহ্য করতে পারবে, তাই না? সে আমাকে বলে যে ওটিতে নিতে হবে, ওকে এখন ওটিতে নিয়ে যাব, আপনারা কেউ যেতে পারবেন না, শুধু বাচ্চাকে ছাড়বেন। আমার বাচ্চার বয়স 19 মাস। ঠিক আছে, আমি তাদের কাছে আমার বাচ্চা ছেড়ে দিব, তারা আমার বাচ্চাকে ওটিতে নিয়ে কি করবে না করবে সে তারা দেখবে। আমাদের ওখানে কেউ এলাও না। ওই কথা শোনার সাথে সাথে আমি ওখান থেকে চলে আসলাম। অলরেডি তারা আমার কাছ থেকে 1 ঘন্টা চলে গেছে। ইমার্জেন্সি, বাংলাদেশের ইমার্জেন্সি হচ্ছে এইটা। ঠিক আছে, অলরেডি আমার ওখানে 1 ঘন্টা চলে গেছে। আমিও তখন দ্রুত বের হয়ে কোথায় যাব? তো সব বাবা মাই তো চায় যে আমার বাচ্চাটা এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, যেভাবে হোক আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করি। কোথায় যাব? তারপর আমাকে এক একজন বলতেছে ইসলামিয়াতে চলো, এক একজন বলতেছে আলোকে চলো, এক একজন বলতেছে ইবনে সিনায় চলো। চিকিৎসা এখন তো সবার মাথায় এক এক রকম কাজ করতেছে। তো আমি ওখান থেকে গেলাম,
মানে খুবই ভালো একটা হসপিটাল, নামটা আমি পরে বলি। সেখানে যাওয়ার সাথে আমি জিজ্ঞাসা করছি এখানে কি সেলাই হবে কিনা, তো বলছে হ্যাঁ সেলাই হবে। ঠিক আছে, ওখান থেকে আমাকে পাঠায় 3 তলায়, 3 তলা পাঠায়। ওখানে রিসিপে আমার অ্যাড্রেস, আমার বাসা, আমার বাচ্চার বয়স সবকিছু বলতে বলতে ওখানে আমার আধা ঘন্টা চলে যায়। ওখানে আধা ঘন্টা চলে যাওয়ার পর আমাকে আর কি দিতে হবে, আপনি আমাকে ডক্টরের কাছে নেন, এটা আমার অন্য একজন ফিল আপ করে না, এটা আগে ফিল আপ করে আপনার ওখানে যেতে হবে। গেলাম আমি ডক্টরের কাছে, তাকে তার পেমেন্ট হচ্ছে 700 টাকা। তাকে আমি 700 টাকা ভিজিট দিলাম। ভিজিট দিয়ে শেষ জাস্ট এরকম করে আবার দেখলো, দেখার পর বলতেছে এত স্টিচ করতে হবে, ওটিতে নিয়ে যান। ওনার ওখানে কাজ শেষ, উনি অলরেডি আমার কাছ থেকে 700 টাকা নিছে। তারপর এখন পাঠাইছে ওটিতে গেলে ওখান থেকে আমার নিচে যেয়ে আবার 300 টাকার টিকিট কাটতে হবে বাংলাদেশ। আমার আবার 300 টাকার টিকিট কাটলাম, ঠিক আছে তাও কাটলাম। উনি আমাকে ওটিতে যেতে বলছে, আমি তো আমার তো কোনো কাজ করতেছে না, আমি ওটিতে গেলাম। ওখানে যেও আমাকে আরো আধা ঘন্টা বসায় রাখছে। আমার বাচ্চাটা এই দিক থেকে কান্না করতেছে। ভাই আপনার আপনার ইমার্জেন্সি কি আমি বুঝি না ভাই, ঢাকা শহর কি ইমার্জেন্সি আমি জানি না, বাট আমার বাচ্চাটার ওই ব্যথা অবস্থা, আমরা সবাই কান্না করতেছি ওর কান্না দেখে। ছোট মানুষ তো স্বাভাবিক, যে দেখতেছে সে বলতেছে শিরে কি হয়েছে বাচ্চাটা, এরকম হইলো ওরকম হইলো। সবাই তো মানে মানুষ, তো দিন শেষে আমরা মানুষ, তাই না? তো আমাকে ওটিতে গেলাম, ওখানে একজন এলাও, ঠিক আছে আমি একজনই গেলাম। তো ওখানে ওরা যখন সেলাই করে 4টা সেলাই দিল, ঠিক আছে স্টিচ 4টা দিল। আমি বললাম যে দেখেন আমি তো মা, আমার তো এমনি দুর্বল হয়ে গেছি, তো আমি ছাড়া তো আমার বাচ্চা যাবে না। তো আমি বলছি আমার ভাইয়া আছে, সে আমার ভিতরে আসুক, তারা ঢুকতে দিবে না। ছোট বাচ্চা, আপনি এখানে আছেন, আপনিই বসেন। ঠিক আছে, আমিই বসে থাকলাম। তো এখানে 3টা সেলাই বা দিলে হতো, সেখানে আমাকে 4টা সেলাই দিল আমার বাচ্চাটাকে। 4টা সেলাই দেওয়ার পর তারা এত মোটা একটা গজ ভাঁজ করে এইখানটায়। আমি বললাম এত মোটা গজ তো বাচ্চা রাখতে পারবে না, এখানে ছোট করে দেন। দিল, ওনার কস্টিপ এতটুক মারে, কস্টিপ উঠে যাচ্ছে। সেটাও গেল, কস্টিপটা উঠে যাচ্ছে, আমি সেটাও মেনে নিলাম। তারপর আমি বললাম আপনার কি কস্টিপ দিচ্ছেন যে বাচ্চাটা উঠে যাচ্ছে আর অত চিৎকার করতেছে। ওখানে সেলাই হয়েছে, ইনজেকশন দিছে, অবশ করার জন্য 2 জায়গা ফুটো করে ইনজেকশন দিছে এতখানি করে। তারপর এখানে সেলাই হয়েছে 4টা, বাচ্চাটাকে আমার চিৎকার পারতেছে, অন্তত 2-3 ঘন্টা হয়ে গেছে এদিকটা আমার এই ডাক্তারের পিছে দৌড়াইতে। তারপর 4টা সেলাই দেওয়ার পর আমি ভাবছি এখানে কাজ শেষ, উনি ওখানে আমাকে নিচে পাঠাই দিল। আমি নিচে দাঁড়াইতেছি, ওখানে আমার বাচ্চা কান্নাকাটি করতেছে। তো ওখানে আমার ভাই, মিমির হাজবেন্ড রানা ভাই আর মিমি, ওরা ওটির ওখানে রয়েছে। কয় স্লিপ শেষ, ডক্টর লিখে চলে গেছে, বাট ওটা আমাদের হাতে দিচ্ছে না। তা আমি বলে আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসো। এদিকটা আমি দাঁড়ায় ঘুরতেছি, যেহেতু বাচ্চাটা সেলাই হয়েছে, ও তো এখন তো আরো কান্না, ভয় ঢুকে গেছে। ওটির রুমে লাইটিং জ্বলছে, ছোট বাচ্চা, ভয় পাওয়ারই তো কথা। তো ওখান থেকে নেমে আমাকে বলে 8,000 টাকা ভিজিট, 8,000 টাকা ভিজিট অপারেশন করার জন্য, 4টা সেলাই করার জন্য আমাকে 8,000 টাকা প্লে করতে হবে। আমি বললাম ঠিক আছে ফাইন, আমি 8,000 টাকা দিয়ে দিলাম। ওখানে আমি 8,000 টাকা দেওয়ার পরও আরো ফর্মালিটি আছে, আমাকে আরো এক্সট্রা 800 টাকা দিতে হবে মেডিসিনের জন্য। তাহলে আমি যে যখন ওটিতে গেলাম, আমার কাছ থেকে কোন 300 টাকাটা কিসের জন্য নিল? আমার কাছ থেকে 300 টাকাটা কিসের জন্য নিল? যদি মেডিসিনের জন্য আমাকে আবারও কাটতে হয়, তো আমার কাছ থেকে 300 টাকা নিল। অলরেডি আমার এখানে 9,000 টাকা চলে গেছে। তারপর আমার মেডিসিন দিছে, এখন বলতেছে শুক্রবার আবার আসবেন, ড্রেসিং খুলে তারপর আমরা সেলাই করে দিব। তো ভাই আমার কাছে তো 8,000 টাকা ছিল, আমি দিতে পারছি। আমার কাছেও ছিল না, রানা আমার কাছে ছিল 5,000 টাকা সামথিং। তো আমার বিকাশে ছিল, আমি দিতে পারতাম, বাট রানা ভাই বলতেছে আপু তুমি ওকে নিয়ে ওদিক যা, আমি পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া পেমেন্ট করে দিল। তবে আমি খালি বুঝলাম যে আমি যে ডক্টরের ভিজিটটা দিলাম 1,000 টাকা, সে তো খালি এরকম দেখলো, কিছু ধরলো না বা এখানতে সাইডটা মুছলো না, কিছুই করলো না। এই হচ্ছে বাংলাদেশের ডক্টর। 8,000 টাকা, 4টা সেলাই 8,000 টাকা। তারপর আমি দেখলাম যে আচ্ছা ভাই কিসে আমার এত টাকা গেল। তখন আমি দেখলাম ওই ডাক্তার ওখানে যে সেলাই করছে তার ভিজিট 4,000 টাকা, সেম ডাক্তার যে ডাকে দিয়ে আমি 1,000 টাকা দেখাইছি, সেম ডক্টরই 4,000 টাকা। আবার তাকে আমার সেলাইয়ের জন্য দিতে হয়েছে, ওটিতে দিতে হয়েছে 2,000 টাকা, আর 1,000 কিসে দিতে দিয়ে আমার 8,000 টাকা। এই সামিয়া ফাইলটা নিয়ে আসো তো।
তো আমার 8,000 টাকা দেওয়ার পরও নিচে এসে নার্স বলতেছে মেডিসিনের জন্য আমাকে 800 টাকা দিতে হবে, তাহলে আমি 8,000 পুরো 10,000 টাকা আমার খরচ। ভাই এই কোন দেশে চিকিৎসা, আমি তো এটাই বুঝলাম না। আজকালকার চিকিৎসা আমার 10,000 টাকা 4টা সেলাইয়ের জন্য চলে গেল। ওকে ফাইন, আমি দিতে পারছি। আপনারা তো একবার আমাকে বলা উচিত ছিল ওটির কিন্তু এত টাকা খরচ হবে, আপনার কি এত টাকা দিতে হবে নিচে, বা এত টাকা আমাকে তো অ্যাটলিস্ট জানাবে, তাই না? আমার বাচ্চাটার এটা গেছে, এই 8,000 টাকা দিতে হবে, এটা আমাকে জানাইতে হবে না? ওনারা আমাকে দেখেই বললো ওটিতে নিয়ে যান, ওটিতে নিয়ে ওর স্টিচ করতে হবে। এটা কোন 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 দেশের আইন? আজকালকার ডাক্তাররা তো দেখি পুরো ব্যবসা খুলে নিছে ভাই। তোমরা কি মানুষের সেবা করবা না ব্যবসা করবা? আমি এটাই বুঝি না। ফাইলটা নিয়ে এসো তো সামিয়া। আনছি আমি ফাইল। ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। আমি 2-3 ঘন্টা ধরে আমার বাচ্চাকে নিয়ে কান্নাকাটি করে আমার অলরেডি আমার মাথা হ্যাং। আমি জাস্ট আপনাদেরকে জানাইতে আসলাম, আপনাদের বাচ্চাকে নিয়ে গেলে অবশ্যই ভালো করে জানবেন, সব মা বাবার কাছে টাকা থাকে না। 8-9 হাজার 10,000 টাকা থাকে না সব মা বাবার কাছে। আপু আপনার কমেন্টটা যদি ভালো মতো পড়তে পারেন, আজকে আমার বাচ্চা হয়েছে, আপনারও কিন্তু হবে। আপনার যে হবে না এটা ভাবেন না, ঠিক আছে? আপনার যে হবে না এটা ভাবেন। আজকালকার ডাক্তার মানে কসাই, ডাকাত। ঠিক বলছেন আপনি। আপনাদেরকে আমি জাস্ট দেখাই, তারপর আমি বলি এটা কোন হসপিটাল। এটা না, ফাইলটা আনো নাই? আমি আমার আম্মুর বাসায় ছিলাম, ওখান থেকে এখানে আসছি। ফাইলটা আনো নাই? কিভাবে কাটলো? বাচ্চা খেলতে যেয়ে, বাচ্চারা দুষ্টামি করে খেলতে যেয়ে পড়ে গেছে। তো অ্যাটলিস্ট আমাকে তো জানানো উচিত ছিল যে আপনার বাচ্চার ওটিতে গেলে এতটুকু খরচ হতে পারে। আমার কাছে যদি না থাকতো, বা অন্য বাবা মার কাছে তো থাকেও না। তো আজকালকার আপনারা যদি ভালো কোনো ডক্টর দেখাতে যান, অবশ্যই আপনারা ভেবে চিন্তে যাবেন। আমি জাস্ট আমি দিতে পারছি, অন্য সব বাবা মারা দিতে পারবে, সব বাবা মাই পারবে, কিন্তু এটা জানানো উচিত ছিল আমাকে। কোথায় 1,000 টাকা? ভাই আমি এত দৌড়াইলাম, আমি যে ডক্টর দেখাতে গেলাম সেখানে তো ধরলই না, আমাকে পাঠাই দিল 2 নম্বর শিশু হসপিটাল। সেখানে জরুরি বিভাগে কোনো ট্রিটমেন্ট নাই, সেখান থেকে আমাকে পাঠালো 5 তলায়, 5 তলা থেকে পাঠালো পুরন বিল্ডিং এর 4 তলায়। সেখানে আমি আধা ঘন্টা বসেছিলাম। হ্যাঁ আমি ভিউ ব্যবসা করতে আসছি। আপনাদের বাচ্চাদের যখন হবে না, তখন আপনারা বুঝবেন যে কেন বলতে আসছি। কোথায় 1,000 টাকা লাগছিল ভাইয়া? আমার তো এই ডাক্তারটাই দরকার, কোথায় লাগছিল? আজকালকার বাচ্চাদের নিয়ে উনি কিন্তু যে চেম্বারে ছিল, ওনার চেম্বারে বেডিং ছিল, উনি ওইখানে আমার বাচ্চাকে সেলাই করতে পারতো না, করে উনি আমাকে ইসে পাঠাইলো, অপারেশন থিয়েটারে পাঠাইলো। আলহামদুলিল্লাহ এখন সাইরা বাবু ভালো আছে। ভাই আমি ডাক্তারদের বিহেভিয়ার দেখে আমার খুবই হতাশ। তো আমরা কোন দেশে বাস করি যে সেটাই আপু, আমি সেজন্যই আসছি যে আপনার সবার কাছে সব সময় টাকা থাকে না।
আমার কাছেও যে সবসময় টাকা থাকবে এমনটা না, ঠিক আছে? যে আর এক কি চিকিৎসা করলাম, আমার 12,000 টাকা চলে গেছে। কি চিকিৎসা দিল? তো আমি জাস্ট হসপিটালের নাম বলি, আলোক হসপিটাল। তো ওখানে আপনার আলোক তো নাম করা একটা হসপিটাল, ভালো ট্রিটমেন্ট পাবো এই জন্যই তো আমি গেছি, তাই না? আমি আগে জিজ্ঞাসা করছি এখানে সেলাই হয় কিনা। সে আমাকে উপরতলা পাঠালো, উপরতলা থেকে নিচতলা পাঠালো, তারপর আমাকে এগুলি বললো। 8,000 টাকা তো ওখানে গেলাম, আবার নিচে এসে বলে মেডিসিনের জন্য 800 টাকা। ভাই আমি কথা বলতে পারতেছি না, আমার হাত পা কাঁপতেছে। সারারে নিয়ে আসো তো সামিয়া। সেটাই আপু, আপনি এটা কোথা থেকে করাইছেন আমি তো জানি না। আমি তো গেছিলাম শিশু হসপিটালে, সেখান থেকে আমাকে বলো ওটিতে কাউকে যাইতে দিবে না। এই যে আমার বাচ্চা ভালো আছে আপু, আপনাদের সবার দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। এরা ব্যান্ডেজও লাগাইতে পারে। এটা আবার আমার নিচে যে জরুরি বিভাগে বলছে এটা কতটুকু লাগাইছে, এটা তো উঠে যাচ্ছে, আমাকে এটা লাগাই দেন। পরে আমাকে লাস্টে আবার এটা লাগাই দিল। রোগী তো দেখবেই না, টাকা ছাড়া তারা রোগী দেখবে না। আপনার বাচ্চা দেখতে ইমার্জেন্সিতে তারা আমাকে দেখে নাই। ইমার্জেন্সি আজকালকার ইমার্জেন্সি নাই, তারা ইমার্জেন্সিতে দেখে নাই, তারা আমাকে পাঠাইছে ডক্টরের কাছে যান। ডক্টর আছে সেখানে যে আগে আমাকে তাকে ভিজিট দিয়ে তারপর আমার বাচ্চাকে দেখতে হয়েছে। আমার বাচ্চাকে উনি ধরেও না, আমি জাস্ট দাঁড়া অবস্থায় উনি এইভাবে খুলে দেখছে, আমি দাঁড়ায় দিয়েছি, উনি বসেছিল। বলে যে এখনই ওটিতে নিয়ে যান, এটা স্টিচ করতে হবে। আমি ওটিতে চলে গেছি, ওটির গেটের সামনে যে বলছে এখানে 300 টাকা ভিজিট করে আসেন, নিচে আবার আমার লোক পাঠাইছি, সেখানে নিচের থেকে আমাকে আবার উপরে পাঠাইছে। পরে আমার ভিতরে ঢুকতে দিবে না, একজনের বেশি ভিতরে ঢুকতে দেবে না, আপনার বাচ্চার সাথে একজনের বেশি ঢুকতে দেবে না। আপনার শিশু হসপিটালে তো গার্ডিয়ানই ঢুকতে দেবে না। তো আপনারা যারা আছেন, যদি আমার এই ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখবেন, অবশ্যই ডক্টরের কাছে যাওয়ার আগে আপনি 10-12 হাজার টাকা নিয়ে যাবেন। সামান্য কিছুর জন্য হলো আপনার 10-12 হাজার টাকা চিকিৎসার জন্য নিয়ে তারপরে ডক্টরের কাছে যাবেন। তাছাড়া আপনার কোনো ডক্টর অ্যালাউ না। জরুরি বিভাগ নাই বাংলাদেশে, কোনো জরুরি বিভাগ নাই। জরুরি বিভাগে আপনার বাচ্চাকে ধরবেও না, দেখবেও না। আমরা আমরা স্বাধীন দেশে বাস করি, তো আমাদের জরুরি বিভাগে কোনো চিকিৎসা নাই আপু। জরুরি বিভাগে আপনার বাচ্চাকে ধরবেও না, জাস্ট কেটে গেছে, ওই জিনিসটা জরুরি বিভাগে দেখে নাই, টাচও করে নাই, ওরা মুছেও দেয় না আপনার বাচ্চাটাকে। যাই হোক,
আমি আর কথা বলতে চাই না। আমি আপনাদের সাথে কান্নাকাটি করতে আসিনি, সিম্পিতি নিতে আসিনি। আমি জাস্ট আপনাদের যারা আছেন বাংলাদেশে, আপনাদের বাচ্চা বা আপনাদের কারো কিছু হলে অবশ্যই বাসা থেকে 10-12 হাজার টাকা নিয়ে বের হবেন, না হলে বাংলাদেশে কোনো চিকিৎসা, আপনার কোনো চিকিৎসা নাই আজকালকার। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বাচ্চাটা অলরেডি মাথা কেটে গেছে। আমার মাথাও ঠিক নেই, আমি কি বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না।